আমি একটা সুস্থ বিচার চাই। আমার এতগুলা ভাই মরল, আমার স্কুলের আমার একটা বন্ধু মারা গেছে, ওর এই পাশ দিয়ে গুলি ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে আমার সামনে। আপনারা হয়তো তাকে সবাই চিনেন, শহীদ রুস্তম। এবং আরও অনেক নাম না জানা শহীদ ভাইরা আছে, তাদের কবর এখনও শনাক্ত করা যায়নি। এবং 30,000 প্লাস আহত ভাই এবং বোনেরা আছে। আমি চাই আমাদের যে গুলিবিদ্ধ হয়েছে, আমাদের যে অঙ্গহানিটা হয়েছে, আমরা এটার সুস্থ একটা বিচার চাই। আমরা এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন এই বাংলার মাটিতে আর কোনো অপশক্তি ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। 18 তারিখের জিনিসটা যদি আমি আপনাকে বলতে চাই, 18 তারিখ একটা রিক্সাওয়ালা মামাকে এবং বিভিন্ন জার্নালিস্ট ভাইরা, সাংবাদিক ভাইদেরকে আমি উদ্ধার করছি। সাংবাদিক ভাইদেরকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই, তারা এমন নির্মমভাবে গুলিবর্ষণ করছে। আমি অনেক সাংবাদিক ভাইকে রেস্কিউ করছি যাদের শরীরে টিয়ার শেল, স্প্রিন্টার ছিল। একটা যে রিক্সাওয়ালা মামা ছিল, তার এ পাশ দিয়ে বুলেটটা সম্ভবত লাগছে, তার এই চোখ দিয়ে একদম রক্ত বের হয়ে একবারে পুরা তার শরীরটা মেখে গেছিল। তারপরও সে কষ্ট করে কোনো রকম 10 নম্বর ফায়ার সার্ভিসের দিক দিয়ে মেট্রোর দিকে আসছিল তার রিক্সাটা নিয়ে। তো 19 তারিখ যখন আমি যাই, তো জুম্মার নামাজ পরপরই তো তখন ছাত্র জনতা আমরা সবাই মিলে আন্দোলন করছিলাম। তো এমন সময় যুবলীগের ছেলেপেলেরা তারা বাইক নিয়ে তারা এলোপাথারি গুলি করে আকাশে ঘুরে। তারপর যারা তাদের কাছাকাছি ছিল ডিস্টেন্সে, মানে গুলি করলে যাদের গায়ে লাগবে, তো সেরকম কনফার্ম শ্যুট করে তাদেরকে গুলি করছিল। এবং মেট্রো রেলের পিলার থেকে এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকেও আমাদেরকে গুলি করা হয়।